ক্যাপ্টেন তো মাঠে ক্যাপ্টেন্সি করে, কিন্তু জিনিসটা হচ্ছে শান্ত বিকাম এ লিডার অ্যাকচুয়ালি। আমার কাছে মনে হয় যে লিডার সেট দ্য কালচার ইন দ্য ড্রেসিং রুম। তো ওইটাই রিফ্লেক্ট করে মাঠে, যে মাঠে কী ধরনের অ্যাপ্রোচ, কী ধরনের অ্যাটিটিউড শো করবে। হ্যাঁ, নাজমুল শান্তর অধীনে আমরা সবচেয়ে বেশি টেস্ট দিচ্ছি এখন মুশফিকুর রহিমের সঙ্গে সমান সমানে আছে। সামনে সিলেট টেস্টটা যদি জিতে যায়, প্রায় অর্ধেক অধিনায়কত্বে আমরা মুশফিকুর রহিমকে ছাড়িয়ে যাবেন নাজমুল শান্ত। শান্ত এই অধিনায়কত্ব বিষয় এবং সে যখন বাজে ফর্মে থাকে, সে প্রেস কনফারেন্সে একাধিকবার বলেছে যে আমি কিছু হলে আমি সোহেল ভাইয়ের কাছে যাই। আসলে এখানকার এই রহস্যটা কি, যেটা আসলে শান্তকে সেই ব্যাড প্যাচ থেকে বের করে আনতে সাহায্য করে? আপনার কাছে এটা কি মনে হয়? ডেফিনেটলি এটা পুরাটাই হচ্ছে শান্তর ক্রেডিট। তার আসলে মেন্টাল স্ট্রেংথ, ভালো করার ইচ্ছা, ওয়ার্ক এথিক, মাঠের মধ্যে তার যে হাঙ্গারনেস বা জিতার ইচ্ছা, মাঠের মধ্যে অ্যাপ্রোচ, অ্যাটিটিউড যেটাই বলে না কেন, এগুলো সবই তার। আমরা যেটা করি যে তাকে সাহায্য করি, এবং আসলে এইভাবে বলা ডিফিকাল্ট যে আসলে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়েই কথাবার্তা হয়। তো ওইটার বেস করেই আসলে আমরা ডিসকাস করি, এবং ওইখান থেকে একটা ভালো যে কিভাবে করলে সেটা ভালো হবে, সেটা মেন্টাল সাইডেও হতে পারে, সেটা টেকনিক্যাল সাইডেও হতে পারে। তো সেইগুলো নিয়ে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করি, এবং ওইগুলা মাথায় রেখে যখন ট্রেনিং করে তখন দেখা যায় যে ওইখান থেকে ওভারকাম করার চান্সেস বেশি তৈরি হয় এবং সাকসেস হয়। হ্যাঁ, যখন খুব ব্যাক পেতে যায় একটা প্লেয়ার মানসিকভাবে ভেঙে পড়ে, এটা আপনারা কোচ হিসেবে অনেক দেখেছেন। শান্তরও ক্ষেত্রেও এরকমটা হয় যে সে যে একজন হিউম্যান বিং, মানুষ, আমাদের তীব্র সমালোচনা থেকে আসলে কি সে খুব বেশি ভেঙে পড়ে, নাকি সেটাকে থেকে আরও লড়াইয়ে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়? আপনি কতটুকু দেখেছেন ওই সময়টুকু? আসলে আপনি প্রফেশনাল অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আপনি যখন আপনার ক্যারিয়ারটা যখন 10 বছর, 20 বছর বা 15 বছর হবে বা 20 বছর হবে, তখন সবসময় একইভাবে আপনি যেতে পারবেন না। এটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে থাকে। সেই ভালো করে যে খারাপের সময়ও আসলে বেশি চিন্তা না করে, এবং ভালো সময়ও আসলে একইভাবে চিন্তা করে। মানে খারাপ এবং ভালো এটা হইতেই থাকবে, কিন্তু প্রসেসটা ঠিক রাখা এবং রুটিন ওয়ার্কগুলো ঠিক মতন করা, এই যে জায়গাগুলোতে যদি যে ভালো রাখতে পারে, তো সেই ভালো করে। শান্তর এই দিক থেকে ভালো আছে, যখন অনেক খারাপ যায় তখনও আসলে স্থির থাকতে পারে এবং চিন্তা করে যে এখান থেকে আমি হতাশ না হয়ে কিভাবে আমি আসলে এখান থেকে বের হয়ে যেতে পারি, তার ওয়েগুলো খোঁজার চেষ্টা করে, এবং সে এইভাবেই আসলে কামব্যাক করে। ভাইয়া, শান্ত বিগত কিছু ইনিংস পর্যালোচনা করে দেখা যায় সে এখন একটা দারুণ ছন্দ আছে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। এই জিনিসটাকে আপনি এখন শান্ত করতে আপনার কী পরামর্শ থাকবে, যে আপনি যেটা কিছু ওনাকে বলেন গড় বাড়ানো, ধারাবাহিক আরও হওয়া? আপনার কাছে তো সে সবসময় ক্লোজ কথা হয়, তার প্রতি আপনার মেসেজ? মানে যে কোনো ব্যাটসম্যানের জন্য ধারাবাহিক হওয়াটাই হচ্ছে মেইন। তো যেহেতু ভালো সময় যাচ্ছে, এটারে যত লম্বা করা যায়, এবং আসলে যেটা আপনি যে এই টেস্টে যেটা করেছে এটা পাস্ট। আসলে প্রত্যেকটা জিনিস ওইভাবেই চিন্তা করা উচিত যে যেটা চলে গিয়েছে সেটা শেষ। আমি আসলে ভবিষ্যৎ নেক্সট যেটা আসতেছে ওইটার জন্য কিভাবে আমি নিজেরে প্রিপেয়ার করতেছি, এবং এখান থেকে আমি কিভাবে শিখছি। এখানে খুবই একটা ইম্পর্টেন্ট আপনি কথা বলেছেন যে শান্ত নিজেকে কিভাবে দেখে। আসলে এক একটা ব্যক্তি এক এক ধরনের চিন্তা করে, কারো লার্নিং মাইন্ডসেট থাকে, কারো ফিক্সড মাইন্ডসেট থাকে, কিন্তু যারা লার্ন করতে চায় সবসময় এই ধরনের মেন্টালিটি ছেলেরা বা মানুষ, যে কোনো ব্যক্তি জীবনেও তাদের সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই অ্যাটিটিউডটা তার মধ্যে আছে, ক্যারেক্টারটা সে এরকম, সে সবসময় শিখতে চায় এবং ভালো করতেছি। এর মধ্যেও আসলে কিছু জিনিস থাকে যে জায়গাটা আরও টিউন করা যায়, তো আমরা সেইগুলো নিয়েও আলোচনা করি। স্যার, একটা প্রশ্ন না তুললেই নয়। গতকালকে শান্ত 87 আউট হয়েছে সেকেন্ড ইনিংসে। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং এবং সুনীল গাভাস্কার, তিনজন কিংবদন্তি, এদের পাশে নাম লেখানোর সুযোগটা ছিল শান্তর। যদি সেঞ্চুরিটা হতো, সর্বোচ্চ ব্যাক টু ব্যাক ইনিংসে সেঞ্চুরি তিনজনেরই আছে টেস্ট ক্রিকেটে। এইটা একটু আপনারও একটু খারাপ লাগছে কিনা? শান্ত যেহেতু বলেছে যে না, আমার খারাপ না, এই খারাপ লাগার কিন্তু টিম ফার্স্ট। আমি কোচ হিসেবে আমি চিন্তা করব যে টিমের, এবং ক্যাপ্টেন হিসেবে চিন্তাও করবে যে টিমটা আসলে কিভাবে ভালো অবস্থানে থেকে আমি আসলে কন্ট্রিবিউট করতে পারি, এবং ওইখানে নিজের ব্যক্তিগত আসলে মাইলস্টোন চিন্তা করার কোনো চান্সই নাই, এবং আমি জানি যে শান্ত এটা চিন্তাও করে না কখনো। তো এই অ্যাটিটিউড এবং এই ক্যারেক্টার আসলে তাকে অনেক দূর নিয়ে যাবে। ভাই, এর সাথেই বলবো সিলেট টেস্টে আপনি এটা চান কিনা?
অবশ্যই চাই, মানে শুধু শান্ত না, আমাদের যারা প্লেয়ার টিম ভালো খেলছে, আমি এই টিম পারফরমেন্সটা আবার সিলেটে রিপিট করুক, এবং আমরা যদি দুইটা টেস্ট পর পর এরকম একই ধরনের রেজাল্ট মানে পারফর্ম করতে পারে ছেলেদের, তাহলে তাদের আত্মবিশ্বাস আরও বাড়বে যে না, আমাদের ব্যাক টু ব্যাক আসলে ম্যাচ খেলা, মানে পারফর্ম করাটা, ধারাবাহিকতার বিশ্বাসটা আসবে, এবং এটা পরবর্তীতে আমাদের জিম্বাবুয়েতে যখন টেস্ট আছে এটা আরও কাজে লাগবে। ভ্যাল, একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে টেস্টে এখন আমাদের মানে যে অবস্থান, সেটা থেকে আমরা এখন একটু ভালোর দিকে উঠছি। ঢাকা টেস্টের ক্ষেত্রে যেটা হয়েছে, চতুর্থ দিনে সালমান আলী আগা বলেছে বাংলাদেশ 270 রান করে ছেড়ে দিয়ে দেখা। বাংলাদেশ কিন্তু সেটাই করেছে। এই যে সাহসিকতা, এটা নিয়ে আপনি কি বলবেন? বাংলাদেশের সাহসিকতাটা আসলে অবাক করার মতো কিনা, বা এটাই আসলে আমাদেরকে দেখানো উচিত? এটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আপনি যখন আপনার বলার যারা আছে বোলিং ইউনিটের পরে যখন আপনি ট্রাস্ট রাখবেন যে না সম্ভব, এবং ওইটা আসলে যখন ক্যাপ্টেন যখন আসলে ট্রাস্ট করা শুরু করে বলারদের উপরে বা প্রত্যেকটা প্লেয়ারের উপরে, তখন টিমের কালচারটাই এক ডিফারেন্ট কালচার তৈরি হয়ে যায়। টিমের দেখবেন যে খেলার মধ্যে ওদের বন্ডিংটা, ওদের একের পরে মানে একজনের সাথে আরেকজনের যে কমিউনিকেশন ছিল, বা সবাই যে পুরো টিম হিসেবে খেলেছে, তো এটা তৈরি হয়ে আসলে ক্যাপ্টেন তো মাঠে ক্যাপ্টেন্সি করে, কিন্তু জিনিসটা হচ্ছে শান্ত বিকাম এ লিডার অ্যাকচুয়ালি। আমার কাছে মনে হয় যে লিডার সেট দ্য কালচার ইন দ্য ড্রেসিং রুম। তো ওইটাই রিফ্লেক্ট করে মাঠে, যে মাঠে কী ধরনের অ্যাপ্রোচ, কী ধরনের অ্যাটিটিউড শো করবে। তো আসলে শান্তর মধ্যে ওই কোয়ালিটিটা আছে, আমরা দেখতে পাচ্ছি লিডারশিপ হওয়ার। শুধু ক্যাপ্টেন হইলেই আসলে এটা মাঠের মধ্যে হ্যাঁ ভালো, কিন্তু লিডার হইলে আসলে দেখা যায় যে টিমের কালচার ভালো হয়ে যায়, টিম আসলে অ্যাজ এ ইউনিট হিসেবে খেলা শুরু করে। তো এটা শান্তর মধ্যে দেখা যাচ্ছে।